তার নাম কি? আহমদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমার পরে যিনি আসতেছেন তিনি কি? রসুল। তিনি কি? রসুল। এবং এই রসুলের শুভ সংবাদ আমি দিচ্ছি না, আমার পূর্বেও সমস্ত নবীরা ওই নবীর আগমনের শুভ সংবাদ দিয়েছে। এখন কোন নবী কি একবারও বলেছেন আমাদের ঘরে মুহাম্মদ আসবে, আব্দুল্লাহর ছেলে? এই কথা কোন নবী বলেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে মুসলিম জাতির পিতা বলা হয়, উনি কি বলেছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি আমার বংশের, আমার ইসমাইলের বংশে ওই রসুলটা দান করো। কোন রসুল? ইব্রাহিম খলিলুল্লাহ থেকে জিজ্ঞেস করেন কোন রসুলের জন্য দোয়া করেছেন? বলে যেই রসুল আসবে বলেই। আই হায় হায়, মজার ঘটনা। তাফসীরে রুহুল মানি করলেন ইব্রাহিম খলিলুল্লাহ ওই রসুলের জন্য কেন দোয়া করেছেন, আল্লাহর কাছে কেন চেয়েছেন ওই নবীটা বংশে দান করতে। তিনি বলছেন এটা কেন চাইব না, কারণ আমি আল্লাহ যখন আমাকে বলেছে ইব্রাহিম তোমার দুধের মাসুম শিশু এবং তোমার স্ত্রীকে নির্বাসন দাও। কোথায় দাও? নির্বাসন দাও। কোথায় দিব? যেখানে কোনো জনমানবের চিহ্ন নাই, যেখানে কোনো তরুলতা পানির কোনো চিহ্ন নাই, ওই জায়গায় ওই মরুভূমিতে দিয়ে আসো। বলে যে কেন দোয়া করব না, আমি দিয়ে এসেছি আল্লাহর উপরে ভরসা করে। আমি দেখতে পাচ্ছি পৃথিবীর সবচাইতে উত্তম ঝর্ণা, জান্নাতি ঝর্ণা জমজম তো সেখানেই সৃষ্টি হয়েছে। কেন চাইব না? ওই পানির বদৌলতে সেখানে গিয়ে কাফেলা জড়ো হয়ে গেছে। একে একে আমি দেখতে পাচ্ছি এই জনমানবহীন মরুভূমির উপত্যকা সুজলা সুফলা হয়ে গেছে। কেন হয়েছে? পরে জানতে পারলাম ওই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। الذي خلق الإنسان علمه البيان والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আদম যখন মাটি ও পানি মোদের নবী খোদার রাসূল ত্রিভুবনে কেহ নাই রে নূর নবীজির
সমতুল আল্লাহুম্মা আল্লাহকে কেউ চিনত না, নবী হলেন আল্লাহর সাক্ষী, পাক কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه পবিত্র আশহুরুল হুরুম জিলকদর মুবারাকার আজকের মুবারক দ্বিতীয় জুমাবারের সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সিজদা আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আসা বসার সুযোগ দিয়েছেন, ইবাদত করার তৌফিক দিয়েছেন। সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবী দো জাহান মালিক মুখতার সরওয়ারে কায়নাত বায়েসে কওম মকা রহমাতুল লিল আলামিন নবীর রওজায় আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সূরা ফাতহ 26 নম্বর পারা, একদম শুরুতেই আল্লাহ পাক আল্লাহর হাবিবের শানের উপরে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছে। আমরা হজের আলোচনা করছি, তারই ধারাবাহিকতায় এই আয়াতের মধ্যে আমাদের জন্য কিছু মেসেজ দিয়েছেন আল্লাহ। কিছু মানুষ আছে গুনাহ করলে গুনাহ মাফ চাওয়ার জন্য নির্দিষ্ট স্থানে যেতে হয়, আর কিছু মানুষ আছে এখান থেকে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আর কিছু জাত আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন যাদের ওসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। সমনীয় মসজিদ আছে, আল্লাহর ঘর মসজিদ আছে, আল্লাহর হাবিবের রওজার পাশেও মসজিদে নববী আছে। তো সবই আল্লাহর ঘর, সবই কি আল্লাহর ঘর। তারতম্যের জন্য না, শুধু বুঝাইতে চাচ্ছি আল্লাহর ঘর এবং মসজিদে সোমনি আমিয়া সওদাগর জামে মসজিদ দুটোটা যদিও আল্লাহর ঘর, কিন্তু ফজিলতের দিক থেকে বেশ কম আছে না। এটা আমার কথা না, নবীর কথা। কিছু কিছু মসজিদ আছে যে সমস্ত মসজিদ মকবুল, মানে মসজিদ সব মকবুল, তবে কিছু মসজিদ আছে যেখানে দোয়া করলে অন্তরের মধ্যে শান্তি আসে। যেমন আমি কিছু মনে করবেন না, যখন ছাত্র অবস্থায় ছিলাম আমরা তো তখন বিভিন্ন মসজিদে যাইতাম, আবার আপনাদের মতো মাঝে মাঝে ওই খুতবা পড়ার সময়ও মসজিদে যাইতাম।
এরকম আমরাও ছোটোকালে ছিলাম। কিছু কিছু মসজিদে আগে চলে যেতাম, যে হুজুরগুলোর কথা শুনলে মানে হৃদয় মানে আল্লাহর হাবিবের দিকে ঝুঁকে যেত। মিম্বরের মধ্যে এত সুন্দর তকরির করতেন, যুগোপযোগী। আবার এমনও হুজুর আছে যে ওই খুতবার মধ্যে কি আছে সাই সাই রিডিং করতো। তো সাই সাই রিডিং করলে ওখানে আর আমি বসে থেকে ঘুম আসতো, সেজন্য যাইতাম না, সত্যি কথা যেটা যাইতাম না। আবার কিছু আছে পুরা রবিউল আউয়াল মাস চলে গেছে, কিন্তু আল্লাহর হাবিবের শানের উপরে কোনো কথা বলে নাই। আপনারা রাগ করবেন না, মুহররম মাস চলে গেছে, আহলে বাইত রসুলের উপরে কোনো আলোচনা তাদের না। আমরা অবাক হই, এখনো আছে, এখনো আমরা চিন্তা করি এই মাস হজের মাস, হজ সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার। তো এখন যদি বলি যে হজের ফরজ কয়টা, হাজী সাহেব নাই, হজের ফরজ কয়টা? 3টা। কয়টা? 3টা। ওয়াজিব কয়টা? কয়টা? 7টা। একটু এদিক সেদিক হবে মুকিম এবং মুসাফিরের জন্য, 2-1টা বাড়বে। তো এখন এই হলো হজের মূল জিনিস, 3টা ফরজ, 7টা ওয়াজিব। এগুলো যদি কোনো হাজি সঠিকভাবে করে ফেলে, সুন্নত যদি এদিক সেদিক হয়ে যায়, আল্লাহ এবং রসুল মাফ করে দিবে। এখন আল্লাহ এবং রসুল যখন মাফ করবেন বলছে, তখন অনেকেই বলে যে হুজুর শিরক করছে। ঘটনাটা এরকম। আমার ইয়ং ভাইদের প্রতি, যারা শিক্ষিত সমাজ এখানে বসেছে, তাদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখব, জুমায় যখন আসেন, কেউ বাবার সাথে আসেন, কেউ বা নিজের আন্তরিকতার টানে জুমায় আসেন, কিছু কথা হৃদয়ের কান দিয়ে শুনবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, হুজুরের কথাগুলো কোরআন হাদিসের আলোকে কি নবী এবং সাহাবায়ে কেরামের মহব্বতের উপরে, নাকি ওনার এই কথার মধ্যে এমন কিছু মেসেজ গিয়েছে যেগুলো আমাকে নবী আমার মতো এই কাতারে নামিয়ে ফেলে। এই বিষয়টা আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন। যদি মনে করেন যে কোনো হুজুরের বক্তব্যে নবীকে মানে সাধারণ মানুষের মতো প্রেজেন্ট করা হচ্ছে, তাহলে বুঝে নেবেন যে ওনার ইমানে গণ্ডগোল আছে। একদম 100% ধরে নেবেন ইমানে কি আছে, গণ্ডগোল আছে। কারণ নবী কারো মতো, এটা আমার কথা না, আল্লাহ নবী নিজেই বলছে, আইয়ুকুম মিসলি লাস্তু কাআহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। তো যদি দেখেন যে হুজুরে শুধু ওয়াজ করতেছে, আনা বশরুন মিসলুকুম, রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো, এই কথার ওয়াজ যখন কোনো হুজুরে দেখবেন যে মাহফিলে ঘুরে ফিরে নবীকে এই কথা দিয়ে ওয়াজ করে, নিশ্চিত ধরে নেবেন এদের ভিতরে আবু লাহাবের বাতাস আছে। কেন জানেন? কারণ এই আয়াতের সাথে সম্পর্ক কাফেরদের সাথে। এই আয়াত নাজিল হয়েছে কাফেরদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারা রাসূলকে, ওই যেমন ইহুদিরা হযরত ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলছে, ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে মরারে জীবিত করে ফেলতেছে, যেই রোগীর হাত দিয়ে রোগীর সাথে সাথে কি হয়ে যায়, ভালো হয়ে যাচ্ছে। চক্ষু জীবনে কোনোদিন চোখে দেখে নাই, ঈসা আলাইহিস সালাম হাত বুলে দিলে কি হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এই কাণ্ড কারখানা দেখি তারা বলল ওয়াকালাতি মাসিহু ইবনুল্লাহ, এই ঈসা মসিহ তো সাধারণ কিছু নয়, ইনি তো আল্লাহর ছেলে। তাহলে 3টা মুজিজা, কয়টা? ঈসা আলাইহিস সালামের মুজিজা কয়টা? 3টা। 1 নম্বরে কি, মরারে কি করেছে, জীবিত করেছে। এরপরে কি, ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাস, আমি শ্বেত রোগী, কুষ্ঠ রোগী যারা আছে তাদেরকে হাত বুলাই দিলে কি হয়ে যায়, ভালো হয়ে যায়। আর আমি ঈসাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, জন্মান্ধকে আমি ঈসা হাত বুলাই দিলে কি হয়ে যায়। কয়টা মুজিজা? ঈসা আলাইহিস সালামের। এটা হচ্ছে ফিক্সড। 2 নম্বর কথা, ওজাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর ছেলে বলে ফেলেছে, ওয়াকালাতিল ইয়াহুদু ওজাইরুন ইবনুল্লাহ, তারাও বলে ফেললো ওজাইর আলাইহিস সালাম তো সাধারণ মানুষ নন, যিনি মারা গিয়েছেন 100 বছর পরে আবার জীবিত হয়ে গেছে, এবং 100 বছর পরে যেদিন মারা গিয়েছিলেন যেই সূরতে 100 বছর পরে জীবিত হয়েছেন সেভাবে। তারা বললেন ইনি তো সাধারণ নন, ইনি অসাধারণ, অতএব ইনি
মানুষ হইলে তো এতদিনে মরি হাড্ডি শুদ্ধ কি হয়ে যেত, মাটির সাথে মিশে যেত, যেখানে 6 মাস 1 বছর পরে পাওয়া যায় না, 100 বছর পরে যেহেতু তিনি আবার কি হয়ে গেছে, যেমন ছিলেন তেমন হয়েছে, তার মানে উনি কি নন মানুষ, তিনি আল্লাহর ছেলে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এরা তো একটা মুজাজা দেখেছি উজাইর আলাইহিস ইসলামের 100 বছর পরে জীবিত হওয়া, এরা 3টা মুজাজা দেখেছে ঈসা আলাইহিস ইসলামের। এটা দেখেই তারা এই দুজন নবীকে আল্লাহর কি বানাই ফেলছে। কিন্তু আমরা তো দেখি কি, এগুলো তো দুনিয়ার জিনিসের সাথে সম্পৃক্ত, মানুষের সাথে। কিন্তু আমরা দেখি আমাদের নবী যখন দুনিয়াতে আসলো, আকাশের তারা নিচে নেমে আসলো। আমরা কি দেখি, আমার নবী যখন তশরিফ আনলো, আকাশের চাঁদ এসে আমার নবীর সাথে মুস্কি হাসে। এখন আমরা কি বলেছি আল্লাহর হাবিব আল্লাহর ছেলে? জোরে বলেন, বলেছি? আমরা আল্লাহর হাবিবকেই বেমেসাল বলেছি। লাস্তুকা আহাদিম মিনকুম, নবীর হাদিস বলেছি। একবারের জন্য বলিনি যে আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র, এই কথা মুখ দিয়ে কোনোদিন উচ্চারণ, কারণ আমরা করবো না, কারণ আমরা জানি যে তিনি সৃষ্টি। তিনি কি সৃষ্টি? তো এখন আল্লাহর হাবিব এই জিনিসটা ঈসা আলাইহিস ইসলামের উম্মত যে ভুল করেছে মুআজিজা দেখে, ইহুদিরা উজাইর আলাইহিস ইসলামের মুআজিজা দেখে যে ভুল করেছে, আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনার উম্মত হয়তো এই কি করতে পারে, এই ভুলের মধ্যে পড়তে পারে, আপনি একটু তাদেরকে বলেন না, আপনাকে আপনার যে সমস্ত ঘটনা তারা দেখেছে, না জানি কোন দিন আপনারা ফেরেশতাদের সৈয়দ বানাই ফেলে, কোন দিন আপনারা আমার ছেলে বানাই ফেলে, আপনি একটু বলেন না, আনা বশরুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই কথাটা কাফেরদেরকে জানিয়ে দিয়েছেন, আর আমরা এটা নিয়ে এখন নবী শান বলি। দুঃখটা এই জায়গায়। এই জন্যই আমাদের মুখ দিয়ে বের হয় নবী 40-এর আগে কি ছিলেন না। যদি নবীকে জানতাম তাহলে কোনোদিন এ কথা বলতাম না। আসুন, আমি কারো বিপক্ষেও যাব না, আমি কাউকে গালিগালাজও করব না। যারা আপনারা এখানে বসেছেন, এটা হচ্ছে আমাদের হৃদয়ের প্রতিবাদ। আমি আজকের থেকে গত বছর সম্ভবত ইন্ডিয়ার একজন মহিলা মাইশা সিদ্দিকাকে নিয়ে একটা কি করেছিলেন আপনারা জানেন, কটূক্তি করেছিলেন। কারণ আল্লাহ রসুল এই মাসুম বাচ্চাকে মানে ছোট্ট মেয়েকে বিবাহ করেছে, বাল্য বিবাহ সম্পর্কে তিনি মন্তব্য করতে গিয়া ইনি একটা বাজে মন্তব্য করেছে। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষ থেকে যেই ঘটনা আমাদের দেশে তোলফাড় করেছে, আমরা বিক্ষোভ করেছি, ভার্সিটির ছেলেরা পর্যন্ত, স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা পর্যন্ত এই আন্দোলনে নেমেছে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি। তখন আমি একটা কথা বলেছিলাম, আপনারা হয়তো মাথায় রেখেছেন, আমার এখানে 100% আমার শিওর মনে আছে, আমার রেকর্ডে আছে এখানে। তো ওখানে আমি বলেছিলাম, এই যে হিন্দুরা, খ্রিস্টানরা মাঝে মাঝে নবীর শানে, নবীর আহলে বাইতের শানে এই বেয়াদবিগুলো করে, পুরা বিশ্বকে তোলফাড় করে ফেলে। এটার পিছনে একটা হচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিল করা, মুসলমানদেরকে উস্কাইয়া দিয়া মুসলমান বিশ্বগুলোর মধ্যে এক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করা, এবং এই সুযোগে তারা অন্য একটা মিশন মাঝখানে কি করে দেওয়া, ঢুকিয়ে দেওয়া। এটা হচ্ছে তাদের সুদূর প্রসারী পরিকল্পনা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের মুসলমানদের কিছু কথাবার্তায়, আমাদের হুজুরদের কিছু, মুসলমানদের ভিতরেও হুজুর তো বেগুন তো হুজুর, দাড়ি টুপি রাইলেই কি হুজুর। এখানে যারা বসে আছে আমি হয়তো জানি না, কিন্তু অনেক এমনও ব্যক্তি হয়তো শার্ট প্যান্ট পরে বসে আছে যিনি মাদ্রাসায় হয়তো কামিল পাস করেছেন, হয়তো তিনি মাদ্রাসার লাইনে আসেননি, জেনারেল লাইনে জব করছেন বা ব্যবসা করছেন, তিনি হয়তো এখানে জমা পড়তে আসেন। এরকম অনেক মানুষ এখানে আছে। আবার এমন মানুষ বসে আছেন যিনি কোনোদিন মাদ্রাসার দ্বারে কাছেও যায় নাই, কিন্তু দাড়ি টুপি আবার জুব্ব ভরেও তিনি কি আসেন, মসজিদ আসেন। আবার অনেক সময় দেখে যে ফাগরিও ভরেন। কিন্তু যদি ধরি আপনি হুজুর কোন মাদ্রাসায় আছেন, এসে যদি জিজ্ঞেস করে বলে যে হুজুর আমি কি যাই নাই, এটা হচ্ছে ওনার সুন্নতের লেবাসের প্রতি মহব্বত, এটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। তো এটার জন্য দোষের কিছু, কিন্তু লেবাস ধরলেই, পোশাক গাইয়ে দিলেই কি হওয়া যায় না, হুজুর হওয়া যায় না। আপনারা কি করেন, ইউটিউব দেখলে এখন হুজুর নির্বাচন করে,
কি দেখে? আগে এই সিটেঙ্গা ভাষায় বসাইতে গেলে আগে যুগে বউর থেকে কি জিজ্ঞেস করতো? মুরব্বীর কথা বলতেছেন না কেন? হ্যাঁ, নামাজের নিয়ত বলো। কি বলো? নিয়ত বলো। সূরা ইয়াসিন একটু বলো দেখি, সূরা কয়টা মুখস্থ আছে? তুমি এটা এই দোয়া কুনুত, বিশেষ করে এই কঠিন প্রশ্ন দোয়া কুনুতটা বলো। আয়াতুল কুরসি বলো। আর এখন কি জিজ্ঞেস করে? এখন আর বলবেন না। আমার মনে হয় না বর্তমানে বউ দেখতে গিয়ে জীবনে কেউ এ প্রশ্ন, কারণ এখন দেখে যে পড়ালেখা করদু মাস্টার্স, বিসিএস, পিএইচডি, এমপি এই দূর দেখি। যাই হোক, যুগের পরিবর্তন। তো আগে হুজুর নির্বাচন করতে ওনার এলমের মাধ্যমে, ওনার মজলিসে বসে ওনার সাথে চলাফেরা করে দীর্ঘদিন থাকার পরে বুঝে নিত যে উনি আসলে সত্যিকারের আলেম। আর এখন আমরা নির্বাচন করি কীভাবে? ইউটিউবে হুজুর, ফেসবুকে আছে, আমি ফেসবুকে নাই, আমি ইউটিউবে তেমন নাই, তার মানে আমি বড় হুজুর না। যেই হুজুর ফেসবুকে যত ভাইরাল তিনি তত বড় হুজুর। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যে এমন হুজুর যেন না বানাই যেই হুজুর হতে গিয়া, ভাইরাল হতে গিয়া এমন একটা কথা মুখ দিয়ে বের হয়ে যায় যার কারণে আমার ইমানও যাবে, আমাকে যারা মহব্বত করে ফলো করে তাদের ইমানও। আল্লাহ এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। এখন আসেন মূল কথায় আসেন। আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ওগো আমার প্রিয় হাবিব, আমি আপনাকে সুস্পষ্ট বিজয়ের শুভ সংবাদ দিচ্ছি। সুস্পষ্ট বিজয়, ফাতহে মুবিন। এরপরে বলছেন এই বিজয়ের কথার পরেই আল্লাহ বলছেন, এটাই হচ্ছে মজার বিষয়, লিয়াগফিরা লাকাল্লাহ, আল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিক, আপনার পূর্বের সমস্ত ভুল, ওয়া মা তাআখার, এবং পরবর্তী ভবিষ্যতে যত ভুল হবে সব আল্লাহ কি করে দিয়েছেন। আচ্ছা, নবীজির ভুল আছে, গভীরভাবে খেয়াল করেন। যুব সমাজ মেসেজ দেন, আমার মুরব্বীরা কে কি করেন সেটা দেখার বিষয় না। নবীজির কোনো ভুল আছে? জীবনে কোনো ভুল করেছেন? এখন আপনাকে আমি প্রশ্ন করি, এই কাজে, এই কথা যদি বলেন যে নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো হুজুরে, যত বড় আপনার বিশ্বাস হোক, আপনার যত লিডারই হোক, আমার কথাও ফেলে দিবেন, সোজা কথা ফেলে দিবেন যদি হয় এরকম। যদি দেখেন কোনো বক্তা তার লেখনির মধ্যে বা ওয়াজের মাহফিলে বলছে যে নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে মানবীয় দুর্বলতা, যেহেতু তিনি মানুষ ছিলেন, সেই দুর্বলতার কারণে কোনো কোনো জায়গায় একটু ভুল করেছেন, এবার আপনি সাধারণভাবে ফতোয়া দেন, ঈমান আছে? ডাইরেক্ট কোরআন বিরোধী কথা। তাহলে এখন আপনি বলেন যে না আমি তো ওই দলের, আমি তো ওই দলের, আমার বক্তা যদি বলি তাকে এটা কি আছে? আমার বক্তা যদি বলে যে আমি রকেটে চড়ি, আমি এটাও বিশ্বাস করি। আমার বক্তা যদি বলে যে আমি 90 সালের লিগে খেলেছি, এটাও বিশ্বাস করি। আমার বক্তা যদি বলে যে আমি বারবার শ্রেষ্ঠ টিচার হয়েছি, এটাও ঠিক আছে। আমার বক্তা যদি বলে যে আমি চা খাই না কফি খাই, এটাও ঠিক আছে। মানে এখন আমরা মাজারে জিয়ারত করি বলে আমরা সুন্নিরা মাজার পূজারি। তো আপনি কি পূজারি হইলেন? কথা কোন কি পূজারি? শাইখ পূজারি। ওলিরা আল্লাহর ওলি, আমার ভুল থাকতে পারে, ওনারা আল্লাহর ওলি যে সেটা আমি জানি, সেজন্য আমি জিয়ারত করতে যাই। আমারটা যদি মাজার পূজা হয়ে যায়, আপনি এরকম আটাইটা মিশা হতা হয় না, সেটা ভাষায় কি হয় ঠাড়া মিশা হতা, যা যেগুলোর সাথে বাস্তবতার কোনো কি নেই, শুধু ফেসবুকের ভিউ বাড়ানোর জন্য, নিজেকে ভাইরাল করার জন্য এরকম এরকম আজগুবি মিথ্যা কথা, মানে ওয়াজের মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে বসে আজগুবি মিথ্যা কথা বলে, আর আপনি সেটা সাপোর্ট দেন। আপনি কি জানেন কি করেছেন? কবিরা গুনাহকে সাপোর্ট করেছেন, শাইখের পূজা করতে গিয়ে, আপনার দলকে পূজা করতে গিয়ে। আরে ভাই, ইমানের ক্ষেত্রে দল চলে না, ইমানের ক্ষেত্রে দল চলে না।
আপনার নেতা ভুল করেছে, এটা ভুল বলতে হবে যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন। আর যদি আপনার নেতাই ভুল করেছে, জেনা করেছে, বলা যায় এরকম মাঝে মাঝে দোষ থাকে, আপনি যদি ওনারা বাঁচাই দেন, আপনি কি করছেন এখন? জেনারে কি করে দিয়েছেন। আর এখন কি বা বলবো, এখন তো মাশাআল্লাহ সুইসাইড করতেছে। আমরা ধর্মরে কোন জায়গায় নিয়ে গেছি? সুইসাইড করতেছে। সুইসাইড করা কি বলেন না ভাই? ওমা ফেসবুকে দেখতেছি এই যে ঘটনা যেটা নিয়ে ফেসবুকে তোলবার চলতেছে, আল্লাহর হাবিবের নবুয়তের প্রশ্ন নিয়ে, এখানে দেখতেছি সবাই মুফতি, হাজার হাজার কমেন্টস, আপনিও কমেন্টস করছেন, উনিও, অথচ ওনাদের বিন্দু মাত্র কোরআন হাদিসের জ্ঞান। সবাই এখন ফতোয়া দিচ্ছে, কেউ ওনার পক্ষে, কেউ ওনার পক্ষে। আশ্চর্য বিষয়, ইমানের বিষয়, কিন্তু ইমান বিধ্বংসী বিষয় কিন্তু জায়গা এটাই। কে ফতোয়া দিবে? ফতোয়া কে দিবে? এগুলোর সমাধান দিবে কারা? কিন্তু এখন দেখতেছি ফেসবুকে রিক্সা চালায় যে এও কি দিচ্ছে, উনি ঠিক বলেছেন, উনি কি বলেছেন, ঠিক বলেছেন, এখন সবাই ফতোয়া দিচ্ছে। কিরে ভাই? তো এখন আমি বুঝাইতে চাচ্ছি আপনাকে, সুইসাইড করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু, দেখেন নাই? ভুলে গেছে, গত 2 বছর আগে মনে হয় বাংলাদেশের একজন প্রসিদ্ধ নায়কের শ্বশুর সুইসাইড করতেছে। কি করি? কলমা তৈয়ব লা ইলাহা, মানে কলমার সহিত উনি কি করে যাচ্ছেন, মারা যাচ্ছেন। কি করে? সুইসাইড করা কি দেখছেন? সিনেমার হল আছে না, কথা বলে না? ফতোয়া, ফেসবুক আর ইউটিউব আমাদেরকে ধর্ম কোথায় নিয়ে গেছে। সিনেমার হলে ছবি শুরু হওয়ার আগে একটা কথা লিখে থাকে, কি ভাই কথা বলেন না? বিসমিল্লাহির রহমান লেখা আসেনি? সিনেমা দেখেন না যে এরকম কোনো ব্যক্তি? আমার মনে হয় এখানে আছে, ছোটোকালে তো দেখছেন, এখন হয়তো ফেলে দিচ্ছেন আর কি। শুরুতে কি লেখা আছে? এবার বলেন তো, সিনেমার মধ্যে ভালো জিনিস, নাচ গান আছে না? আসেনি? যুবক যুবতীর প্রেম আসেনি? এমন কোন সিনেমা আছে আচ্ছা যেই নায়ক নায়িকা এরা একে অপরের ভাই বোন? কথা বলেন না? একে অপরের সাথে রক্তের সম্পর্ক? তাইলে কোথাকার মেয়ে, কোথাকার ছেলে অবৈধ প্রেম আমাদেরকে সমাজে শিখাচ্ছে। শুরুতে কি লিখে দিছে? আরো মজার কথা, দ্বিতীয় লাইনে লেখা আছে, সকল ক্ষমতার মালিক সর্বশক্তিমান আল্লাহ, পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি শুরু করতেছেন? কথা বলেন। আরে বাবা বাবা, মসজিদে আসছেন মুসল্লি, ভালো নামাজি, আপনি মাথার টুপি দিছেন, অজু কালাম সুন্দর করে ঢুকছেন, যাওয়ার সময় নিয়ত অন্যরকম, যাওয়ার সময় আরেকজনের এফেক্স বা বাটাস জোতাগুলা বিসমিল্লা করে নিয়ে বাইরে চলে গেলেন। চুরি করছেন কোত্থেকে? কাজ জোতা কি বলে চুরি করছেন? বাহ, অত্যন্ত পুণ্যের কাজ করেছেন। এর চাইতে ভালো জায়গা থেকে আর চুরি করা যায়? এর চাইতে ভালো মানুষ যারা মসজিদে সুবহান রাব্বিয়াল আলা বলে কপাল ঝুঁকিয়ে রেখেছে, আর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে জুতাগুলো নিয়ে বাইরে চলে গেলেন। জায়েজে গেছে না? এখন ফতোয়া দেন না, ফতোয়া দেন। ধর্মকে কোন জায়গায় গিয়ে ব্যবহার করেছে। এখন আবার এরা মুফতি, এই হুজুরদের এই সমস্ত আজে বাজে ফতোয়া ফেসবুকে ডেলিভারি দেয়। যেই ডেলিভারির ফতোয়ার কমেন্টস করে রিকশাওয়ালা, যে ধর্মের আলিফ লাম মিমের শুদ্ধ করে পড়তে পারে না, তাফসীর দূরের কথা, সেও এখন ফতোয়া দেয় শাইখ সাহেব ঠিক বলেছে। ধর্ম কোথায় গিয়ে টেকেছে? আর আমরা যখন বলি, বলে যে হুজুররা জিয়ানে সিয়ানে ধর্ম লাগাই দেয়। জিয়ানে সিয়ানে কি লাগাই দেয়? তো আপনি যে সিনেমার হল, সিনেমা শুরু করার আগে বিসমিল্লাহ লাগাই দিয়েছেন, এটা কি করছেন? যে এই হলো বর্তমানে আমাদের ধর্মীয় অবস্থা। এবার আসেন, আমি যেটা বলতে চাচ্ছি, 2 বছর আগে ইন্ডিয়ান মহিলা মাইশা সিদ্দিকা নিয়ে কটূক্তি করল, তখন বাংলাদেশের তথাকথিত শাইখ এবং আমরা যারা আছি আপামর জনতা সেটার বিরোধিতা করলাম। কবি নজরুলের
কবিতার কথা দিয়ে আমরা প্রতিবাদ করলাম, দয়াল নবীর অপমানে না কাঁদে যদি তোর মন, মুসলিম নয় তুই, মুনাফিক তোর পরিচয়, তুই আসলে মুনাফিক। এখন আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, বাবারা আমার সাথে আপনার কোনো দ্বিমত নাই, আপনি কোন শাইখকে সাপোর্ট করেন, কি তাহেরিরে করেন না শাইখ আহমদুল্লাহকে করেন, এটা দেখার বিষয় নয়। আপনার কাছে আমার বিবেকের কাছে প্রশ্ন হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি গত জুমার আগের জুমাই বলেছি, শাইরুল্লাহর তাজিম কি? এই যে হাজিরা হজ করতে গেছে, এখানে হজ মানি হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন যে সমস্ত জায়গার মধ্যে আমার নবীরা, আমার ওলিরা অবস্থান নিয়েছিল, একবার কদম রেখেছিল, ওই সমস্ত জিনিসের তাজিম করাই হচ্ছে তোমার হজ। ওই সমস্ত জিনিসের তাজিম করাই তোমার হজ। আর এই হজের বিনিময় কি? এই হজের বিনিময় হচ্ছে তুমি মায়ের গর্ভ থেকে সদ্য প্রসূত একদম নিষ্পাপ শিশুর মতো মাসুম হয়ে যাবে। তার মানে ওই সমস্ত যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিরা অবস্থান নিয়েছিল, রিয়াজত করেছিল, বাবা আদম অবস্থান করেছিল, বাবা মা হাওয়াকে নিয়ে অবস্থান করেছিল, আল্লাহর দরবারে কেঁদেছিল, ওই জায়গায় গিয়ে তুমি একটু কাঁদো, আল্লাহ তোমাকে মাসুম বানিয়ে দিবে। এটা হচ্ছে নবীদের কদমের সদকা, ওলিদের কদমের সদকা। এখন প্রশ্ন আপনার বিবেকের কাছে আমার এটাই, সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে, যেই নবীর, সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে যেই নবীর সদকায়, ওনার শান কেমন হবে? শিক্ষিত সমাজের কাছে আমার প্রশ্ন, যদি আপনি মনে করেন যে আমরা আজকে কাফেররা আমার নবীর শানে, আহলে বাইতের শানে এরকম আজগুবি মিথ্যা কথা, তারপরে নবীর শানে এরকম বেয়াদবি করে প্রত্যেকে, আমাদের হুজুরদের এই সমস্ত আজগুবি, এই যে ধর্মীয় ভুল ব্যাখ্যার কারণে। আচ্ছা বলেন, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বড় মনে করে না? বড় মনে করে তো? আমাদের নবীর চাইতে তারা ঈসা আলাইহিস সালামকে কি মনে করে? বড় মনে করে। সেজন্য নবীকে মানতে চায় না, যার কারণে তারা কাফের। এখন আমি আপনার কাছে প্রশ্ন করি, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, বয়স 3 দিন, মতান্তরে 2 দিন, কয় দিন? 3 বা 2 দিন। মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে অনেক কথা বাইতুল মুকাদ্দাসের কি হয়ে গেছে? রটে গেছে। যারা তাকে পবিত্র বলেছে, যারা তাকে এত পুত পবিত্র বলেছে, তারাই তার বিরুদ্ধে কি শুরু করেছে? ষড়যন্ত্র করেছে। কারণ বাবা ছাড়া সন্তান জন্ম নেওয়া অসম্ভব। এখন হযরত ঈসা আলাইহিস সালামের দিকে আল্লাহ বলছেন, মরিয়ম তুমি কোনো কথা বলিও না, তুমি রোজা রাখো। কি রাখো? রোজা মানি খাওয়া দাওয়া নয়, চুপ থাকবা। যায় কি থাকবা? যায় চুপ থাকবা। তোমাকে কিছু জিজ্ঞেস করলে তুমি কার দিকে দেখাই দিবা? ওই দোলনার বাচ্চা এটার দিকে। কিসের দিকে? দোলনার বাচ্চা ঈসার দিকে দেখাই দিবা। তো এখন সবাই আসতেছে, মরিয়ম আলাইহিস সালাম কোনো কথাই বলে না, রোজা রাখছে, আল্লাহর অর্ডার, ইল্লা রমজান, ইশারা করবা, ইশারা 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 করবা। কোন দিকে? ওই 2 দিনের বাচ্চা দোলনায় যেটা বসে আছে। এখন মরিয়ম আলাইহিস সালামের কাণ্ড দেখে ইহুদি খ্রিস্টান সবাই পেরেশান, কিরে এটা কি কাণ্ড? ঠিক আছে, বলে যে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? বলে না, উনি ইশারা করছেন, ওইদিকে দেখো, আমার দিকে না, ওইদিকে দেখো। ওখানে গেলেন, তখন তারা বলতেছে, আহারে এই দুধের মাসুম শিশু কথা বলবে কি? তখন তারা জিজ্ঞেস করছে তুমি কে? ওই 2 দিনের শিশু ঈসা নবী। ভালো করে শুনেন, কোরআন বলছে সূরা মরিয়ম, খুলে দেখেন 16 নম্বর পারায়, 2 দিনের নবী ঈসা আলাইহিস সালাম দোলনায় বসে বলছে, ফিল মাহদি, দোলনায় বসে বলছে, ইন্নি আব্দুল্লাহ, ইন্নি। কে বলছে? আরে জোরে বলেন। কোথায়? কদিন হয়েছে বয়স? ইন্নি আব্দুল্লাহ। 1 নম্বর। 3টা কথা বলেছেন, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। 3 নম্বর কথা, ওয়াজআলানি নাবিয়্যা, আর তিনি আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। বয়স কদ্দুর? কয় দিনে? কি বলেছেন? আমি আল্লাহর বান্দা। ওই যে ওরা বলবে, আল্লাহর ছেলে বলবে যে, এটার উত্তর আগে দিয়ে দিয়েছেন, আমি আল্লাহর ছেলে নই, আমি আল্লাহর বান্দা। 1 নম্বরের উত্তর। আর আমাকে সাধারণ মনে করো না, আমাকে আল্লাহ কিতাব দিয়ে পাঠিয়েছে।
ওয়াজআলানি নাবিয়্যা, আর আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি। এবার বলেন, ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে নবী হয়ে আসে, আমার নবী 40 বছর পরে নবী। কথা বলেন, ঈসা আলাইহিস সালামের দায়িত্ব কি ছিল? সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর কি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এই বনি ইসরাইলের সম্প্রদায়রা শুনো, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আর আমি এমনি আসি নাই, আমি এসেছি তোমাদের পূর্বে আমার ভাই মূসা যে কিতাব তোমাদের কাছে দিয়ে গেছে, তাওরাত কিতাবের সত্যায়ন করার জন্য আমি এসেছি। আর এসেছি আমার পরে একজন রসুল আসতেছে, আমার ঘরে মোহাম্মদ আসতেছে, এই কথা বলছে। আমার ঘরে আব্দুল্লাহর ঘরে ছেলে আসতেছে, এটা বলেছে। কি বলেছে? আরে যদি বলেন, রসুল আসতেছে। তার নাম কি? আহমদ। সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমার পরে যিনি আসতেছেন তিনি কি? রসুল। তিনি কি? রসুল। এবং এই রসুলের শুভ সংবাদ আমি দিচ্ছি না, আমার পূর্বেও সমস্ত নবীরা ওই নবীর আগমনের শুভ সংবাদ দিয়েছে। এখন কোন নবী কি একবারও বলেছেন আমাদের ঘরে মোহাম্মদ আসবে, আব্দুল্লাহর ছেলে? এই কথা কোন নবী বলেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে মুসলিম জাতির পিতা বলা হয়, উনি কি বলেছেন? রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি আমার বংশের, আমার ইসমাইলের বংশে ওই রসুলটা দান করো। কোন রসুল? ইব্রাহিম খলিলুল্লাহ থেকে জিজ্ঞেস করেন কোন রসুলের জন্য দোয়া করেছেন? বলে যেই রসুল আসবে বলেই। আই হায় হায়, মজার ঘটনা। তাফসীরে রুহুল মানি খুলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ওই রসুলের জন্য কেন দোয়া করেছেন, আল্লাহর কাছে কেন চেয়েছেন ওই নবীটা বংশে দান করতে, তিনি বলছেন এটা মজার ঘটনা। আশিকদের জন্য তাফসীরে রুহুল মানির মধ্যে এত সুন্দরভাবে বলা হয়েছে। বলে কেন চাইব না? কারণ আমি, আল্লাহ যখন আমাকে বলেছে ইব্রাহিম তোমার দুধের মাসুম শিশু এবং তোমার স্ত্রীকে নির্বাসন দাও। কোথায় দাও? নির্বাসন দাও। কোথায় দিব? যেখানে কোনো জনমানবের চিহ্ন নাই, যেখানে কোনো তরুলতা পানির কোনো চিহ্ন নাই, ওই জায়গায় ওই মরুভূমিতে দিয়ে আসো। বলে যে কেন দোয়া করব না? আমি দিয়ে এসেছি আল্লাহর উপরে ভরসা করে। আমি দেখতে পাচ্ছি পৃথিবীর সবচাইতে উত্তম ঝর্ণা, জান্নাতি ঝর্ণা জমজম তো সেখানেই সৃষ্টি হয়েছে। কেন চাইব না? ওই পানির বদৌলতে সেখানে গিয়ে কাফেলা জড়ো হয়ে গেছে। একে একে আমি দেখতে পাচ্ছি এই জনমানবহীন মরুভূমির উপত্যকা সুজলা সুফলা হয়ে গেছে। কেন হয়েছে? পরে জানতে পারলাম ওই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই জায়গায় কে আসবে? আমি কেন চাইব না ওই নবীকে, যেই নবী এখনো আমার কাছে প্রকাশিত হয় নাই? আলমে আরওয়ার জগতের মধ্যে ওয়াদা দিয়ে এসেছিলাম। আল্লাহ বলেছিলেন আলা জালিকুম মিসরি, তোমরা কি আমাকে এই নবীর ব্যাপারে, তিনি একবারে জিজ্ঞেস করেছে আমি তোমাদের রব নই? হ্যাঁ আপনি আমাদের রব, স্বীকার করলাম। এরপরে বলছেন এই কথা দিলেই, এখানে তো সবাই বলেছে তোমাদেরকে তো আমি নবুয়ত দিব। কি দিব? নবুয়তের তাজ পরাইয়া দুনিয়াতে পাঠাবো। এখন তোমাদেরকে এই নবুয়তের তাজ যদি পাইতে চাও তাহলে আরেকটা ওয়াদা করো। তখন বলে যে আল্লাহ কি ওয়াদা? ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের নিয়ে সেমিনার চলছে। সংসদে যেমন আমরা সবাই যেতে পারি, জোরে বলেন সবাই যেতে পারি, মেম্বার চেয়ারম্যান, জোরে বলেন না যাওয়ার সুযোগ আছে? নাই। যাবে কারা? এমপি, মিনিস্টার, যারা সংসদের প্রতিনিধিত্ব করছে আমাদের পুরো এলাকার আসনের। আল্লাহ বলছেন সেখানেও আমি সবাইকে ডাকি নাই, সবার থেকে ওয়াদা নিয়েছি আমার রবিয়তের, কিন্তু নবীর বেলায় যখন নবুয়ত দান করার জন্য বিষয় আসলো তখন আমি আমার নবীকে উপস্থিত করলাম। আমার নবীকে উপস্থিত করে বললাম তোমাদের কাছে কিতাব দেওয়া হবে, নবুয়ত দেওয়া হবে, তবে একটা বিষয়ে ওয়াদা দিতে হবে,
সেটা হচ্ছে আমার নবী যখন তোমাদের কাছে তশরিফ আনবে, আল্লাহর ইজ্জতের কসম সূরা আলে ইমরান খুলে দেখো, আল্লাহ একবার বলে নাই মুহাম্মদ দুনিয়াতে যাবে, আল্লাহ বলেছে আমার রাসূল যখন যাবে, সুম্মা জাআকুম রাসূলুন, আমি যাকে রাসূল বানিয়ে রেডি করে রেখেছি, আজকে ওয়াদা দিচ্ছি যারাই আমার নবী যাবে, আমার নবুয়তের রাসূলের হাতে ঈমান আনবে, আমার নবীকে দ্বীনের কাজে সহযোগিতা করবে, এই ওয়াদা যারা করবে আজকে আমি তোমাদেরকে নবুয়তের আসনে আসীন করব। তাইলে সেই নবীকে আপনি 1450 বছর পরে এসে দ্বারা বড় শাইখ হয়ে ইউটিউবে যদি বলেন নবী তো 40 বছর আগে নবীই ছিল না, ওগুলো মানার মতো না। আমরা মানবো যে 23 বছর। এটা শুধু এই শাইখ আহমদুল্লাহ নয়, এদের যারা এখন ওনার পক্ষে দালালি করছে এদের সবার একই আকীদা, কারণ ইবনে তাইমিয়ার আকীদা প্রমোট করছে পুরো বিশ্বে। কার আকীদা? ইবনে তাইমিয়া, যিনি সর্বপ্রথম বলেছেন রাসূল 40 বছর আগে কি ছিলেন না, এবং সেখানে আরো মিথ্যা আরোপ করেছেন ইবনে তাইমিয়া। সে বলেছে ইত্তাফাকাল উলামা আল আলামিন, তার এই কথার মধ্যে সমস্ত আলেম, বিশ্বের আলেমরা একমত। আরে ভাই, যেখানে নবীরাই একমত না, খোদা একমত না, কিসের আলেমরা একমত? এত বড় মিথ্যা কথা কিতাবের মধ্যে লিখে গেছে। আর আমরা আজকে সবাই ওনার পক্ষে, বাংলাদেশের তথাকথিত শাইখরা 55 জন বলে, আমি শুনছি কয়জন? 55 জন বক্তা উঠে ভরে লেগেছে শুধু শাইখ সাহেবের এই কথাটাকে কি করার জন্য? প্রমোট করার জন্য। আরে ভাই, বহিরা পাদ্রী সেও চিনল যে মাত্র 13 বছর বয়সে রাসূল সিরিয়ায় গিয়েছেন। কোথায় গিয়েছেন? সিরিয়ায় গিয়েছেন। আপনারা জানেন এখনো গাছটা আছে, যে গাছের নাম শাজারাতুস সাহাবা, সাহাবী গাছ। কি গাছ? সাহাবী গাছ। এই গাছ এখনো জীবিত আছে। মজার বিষয় হচ্ছে আমাদের এই রাস্তা বানাইতে গিয়া, ফ্লাইওভার বানাইতে গিয়া, আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজারের রেল রাস্তা বানাইতে গিয়া প্রায় 7.5 লাখের অধিক গাছ কেটে ফেলতে হয়েছে, যার কারণে আজকে আমরা এই তীব্র তাবদাহে ভুগতেছি। কত গাছ এখানে এই রাস্তার মধ্যে, টাইগার বাসের রোডের মধ্যে কত গাছ কি করা হয়েছে? কেটে ফেলা হয়েছে। আজকের এই প্রাকৃতিক দুর্যোগের জন্য দায়ী কি আমরা না আল্লাহ? আরো জোরে বলেন। গরম পড়তেছে 36 বা 35, মনে হচ্ছে যেন 45 ডিগ্রি গরম পড়তেছে, বসা যাচ্ছে না। দোষ আমাদের, চাপাই দিচ্ছি, আল্লাহ বৃষ্টি দাও, মেঘ দাও। আল্লাহ আমরা তো কেমনে দিবে? দেওয়ার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট দিছে না? জোরে বলেন, দিছে না? এগুলো আপনি পুরো ধ্বংস করে ফেলেছেন। জলবায়ু পরিবর্তন হচ্ছে, বরফ গলতেছে। আপনারা জানেন না হয়তো, আগামী 20 থেকে 30 বছরের মধ্যেই বিজ্ঞানীরাই বলছেন কিছুদিনের মধ্যেই 2050 সালের ভিতরে অনেক রাষ্ট্র সমুদ্রের তলে কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। এখানে যে একটা রাষ্ট্র ছিল, এটাও পরবর্তী প্রজন্ম, এরকম অনেক পৃথিবীর মধ্যে আল্লাহ বলছেন আমি উলট পালট ঘটাই। অনেক রাষ্ট্র ছিল, বর্তমানে কিছু নাই সমুদ্রের তলে। আবার এমন এমন রাষ্ট্রের উদ্ভব হয়েছে যেগুলো ছিল সমুদ্র থেকে কিন্তু দ্বীপ উৎপন্ন হয়ে সেখানে এখন বড় বড় রাষ্ট্র হয়ে গেছে। এটা আল্লাহর খেলা, বোঝার ক্ষমতা আমাদের নাই। যেটা বুঝাইতে চাচ্ছি, এই যে ইহুদি খ্রিস্টানরা নবীর শানে, সাহাবায়ে কেরামের শানে, ওলির শানে বেয়াদবি করে, এই সমস্ত মোল্লাদের এই সমস্ত ভুল কথার কারণে। তাহলে আপনি চিন্তা করেন, একজন খ্রিস্টান তো স্বাভাবিকভাবে বলতে পারে আরে বেটা তোদের নবীকে তোরা নাকি শ্রেষ্ঠ বলছ। কেমনে শ্রেষ্ঠ বলবি? আমাদের নবী তো দোলনায় এসে 3 দিনে বলেছে আমি নবী, আর তোদের নবী তো 40 বছর পরে নবী। কথা সত্য না? এদের জন্য যুক্তি হয়ে গেল না? আরো বলে যে আমরা ইসলামের সঠিক দাওয়াত দিচ্ছি, আর আপনারাও বলে করেন যে সুন্দর সুন্দর কথা, এত মিষ্টি মিষ্টি, মাঝে মাঝে ইংরেজিও বলে, এত সুন্দর কথা বলে, আর আপনারা তো গরম হয়ে যান। আপনারা কি হয়ে যান? আমরা গরম হব না কেন? আমাদের ভিতরে মুসা আলাইহিস ইসলামের কিও আছে, তাসিরও। আমাদের ভিতরে ইব্রাহিম আলাইহিস ইসলামের তাসিরও আছে, কারণ মুসা আলাইহিস ইসলাম এমন নবী, নবীর শানে বেয়াদবি করেছে, ঠাস করে কি মারে দিছে। আমরা এইরকম, আমরা কি এরকম? আমরা এই মিষ্টি কথা বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকি নামাজ, মুনাফিকি ইবাদত আমাদের দরকার নাই। এজন্য সুন্নিরা একটু গরম হবে, কারণ হক কথা, যারা হক কথা বলে তাদের শরীরে কি থাকে? ঈমানি শক্তি থাকে, এই জন্য এরা গরম। এরা কি এখন অনেকেই তাহেরি সাহেব যাই হোক, আমি তাহেরি সাহেব যাই হোক, আমার কথা হইল তাহেরি সাহেবের এখন ভিডিও ছাড়তেছে কোনগুলা, উনি কোথায় জিকির করছে। আবার দেখবেন যে আমি অবাক হই, আল্লাহ বলেছেন তোমরা মানুষের নাম নিয়ে বিকৃতি করিও না।
সূরা হুজরাত, আপনি আয়াত খুলে দেখেন, সূরা হুজরাত 26 নম্বর পারায়, সেখানে বলা হচ্ছে নাম নিয়ে বিকৃতি করো না। এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। নাম নাম শুধু। এখন দেখলাম যে তাহিরি সাহেবের ভাগরিও আছে, বউ আছে, এমনি করে যায় যায় নাচে, দিছে না? কি মানুষের বিকৃতি। তারপরে কিছু দেখলাম যে গলার মধ্যে জুতাগুলো কি কি করে দিছে, শাইখ সাহেবেরও করে দিয়েছে, তাহিরি সাহেবেরও, যে যারা মহব্বত করে তার কষ্টকে করতেছে আর কি। আমি এটার পক্ষে না, আমি এটার মোটেও পক্ষে না। আপনি একজন মানুষের সুরত বিকৃতি করতে পারেন না। আর একটা জিনিসকে প্রমোট করতে গিয়ে আরেকটা কবিরা গুনাহ আপনি কাঁধে নিচ্ছেন। এই জন্য বলছি, মিডিয়া আমাদের যতটা না লাভ করেছে তার চাইতে বেশি কি করেছে? ধ্বংস করেছে। এতটুকু বলবো, যুবক ভাইয়েরা, বিভিন্ন দল, আপনারা হয়তো ভার্সিটিতে পড়েন, স্কুল কলেজে পড়েন, বিভিন্ন সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে আপনারা পড়ালেখা করেন, আপনাদের হয়তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা শোনার বা দীর্ঘ সময় ধরে আলোচনা আমরা করি যেগুলো, সেগুলো নিয়ে শোনার সময় আপনাদের নাই। আপনারা ওয়াজ শুনেন কোনটা? কারণ যেহেতু চালু করলেই ওনাদের ওয়াজ চলে আসে। কয় মিনিটের ভিডিও দেখেন? 2 মিনিট, 5 মিনিট হইলে টানি দেখে ফেলেন। কী করে ফেলেন? টানিয়ে ফেলেন। এই টানাটানি করিয়েন না ইসলাম নিয়ে। এই 2 মিনিটের বক্তব্য দিয়ে ঈমান ধ্বংস করিয়েন না। আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগেও নবী, আসার আগেও নবী মানি, এটা বলে শেষ করছি। সূরা ইয়াসিন একটা আছে না? আছে না কোরআন শরীফে? গভীর মনোযোগ, সূরা ইয়াসিন। এখানে আল্লাহ পাক আদম আলাইহিস ইসলামের সৃষ্টির 1000 বছর আগে, মতান্তরে 70,000 বছর আগে, আমি এক কিতাবের মধ্যে দেখলাম, দুরাতুন নাসিহিনের মধ্যে, আল্লাহ তখন আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করে নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। কারণ কোরআন আল্লাহর কথা। তো তেলাওয়াত করতে গিয়ে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ও ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি আমি আল্লাহ। ইয়াসিন কাকে ডাক দিয়েছেন এটা পরে আসছে। আল্লাহ নিজে ডাক দিয়েছেন। আমরা যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবো আগে বলি না, এই আব্দুল এদিকে আসো। আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন নাম ধরে। এরপরে বলছেন ওয়াল কোরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা, ও ইয়াসিন, লামিনাল মুরসালিন, তুমি রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুল। আর আলা সিরাতিল মুস্তাকিম, তুমি সব সময় সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবে। আর তোমাকে যারা অনুসরণ করবে তারাই একমাত্র সিরাতুল মুস্তাকিম। এখন বলেন, রসুলকে ইয়াসিন নামে ডাক দিয়ে ইন্নাকা, আপনি মুরসালিনের অন্তর্ভুক্ত, এই কথা আল্লাহ বলেছেন আসমান জমিন সৃষ্টির আগে। এখন আপনি যদি বলেন, এত বড় শাইখ হয়ে সব প্রশ্নের উত্তর তো আপনি দিয়ে ফেলেন, মদ খাই নামাজ পড়লেও সেন্স ঠিক থাকলে নামাজ পড়া যায়, এই ফতোয়া আপনি দিয়ে ফেলেন। নবীর শানে আমরা মহব্বতের নবীর নাম মোবারক শুনে চুমু মোবারক দিলে আপনি সেটারে বলেন যে এটা সবচেয়ে বিজ্ঞানসম্মত না, নিজের মন গড়া কোনো দলিল নাই। তাহলে নবীর ব্যাপারে গেলে আপনাদের এত অ্যালার্জি, অথচ শাইখ, অথচ কি শাইখ ইসলামিক সেন্টার আছে, ফতোয়া বোর্ড আছে। কি বোর্ড আছে? ইমানই নাই, ফতোয়া বোর্ড। নাম রাখছে যে ইমান আলী, নাম রাখছে যে কি গরজে চুরি। বিষয়টা এরকম না? এখন ইমান আলী করে যে কি চুরি। তো আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি যখন চুরি করে তার ইমান। তো এরকম কোরআন হাদিসের নবীর শান চুরি করে করে ফতোয়া দিলে কি ইমান আলী আওয়াজা? আহেরে শাইখ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আমার নবী নবী মাথায় রাখবেন। যেখানে এখানে যারা বসে আছেন, একটা মেসেজ নিয়ে যান। নবীর শানে আপনি 30 বছর 6 বছর আগে কি করেছেন, নবীজির 6 বছর বয়সে কি করেছেন, এগুলা সব উম্মতের মডেল। দুনিয়াতে এসে রসুল কি করেছেন, এটা উম্মতের মডেল। 40 বছর পরে নবী মডেল না। এরা আমাদেরকে বুঝাই দিতে চায় যে নবীকে আমরা মানবো যে কয় বছর, 23 বছর। কয় বছর? 23 বছর। আমার নবী 23 বছরের নবী নন। আমার নবী সৃষ্টির শুরু থেকে নবী, এবং নবী আছেন কিয়ামতের ময়দানও আমার নবীর শান চলবে। এটা মাথায় রাখেন। এতটুকু মেসেজ নিয়ে যান। এই ইউটিউবের মধ্যে এত দলাদলিতে যাইয়েন না। কে শাইখ কি বলল এটা নিয়ে টানাটানি করিয়েন না। যেই হুজুরের শান দেখবেন যে ওয়াজের বক্তব্যে যে কোনো সময় যদি একবার দেখেন যে নবীর শান নিয়ে টানাটানি করছে, নবীকে নিজের কাতারে নামাইতে যাচ্ছে, আস্তে করে ওয়াজ শোনা বন্ধ করে দিবেন। কারণ ওই ওয়াজ শোনা আপনার ঈমানের জন্য খতরা। ঈমান হারাই ফেলবেন, বুঝবেন না মিষ্টি মিষ্টি কথার আড়ালে। আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। এই জন্য আমি সর্বশেষ বলেছিলাম,
এই ইহুদি খ্রিস্টান হিন্দুরা যখন নবীর শানে বেয়াদবি করে, আমরা আন্দোলন করে বাংলাদেশে মিছিল মিটিং করি, মুনাফিক মুসলমান এই সেই বলে ফেলি, সুন্নিরা বাইরে হয় না। আমরা তো দেখতেছি এই ইহুদি খ্রিস্টান হিন্দুরা নবীর শানে বেয়াদবি করে, তোমাদের এই ওয়াজের এই সমস্ত আনফরচুনেট, খুবই দুর্ভাগ্যজনক তোমাদের এই সমস্ত ভুল বক্তব্য নবীর শানে বেয়াদবির কারণ। আগে তোমরা শুদ্ধ হও, তোমরা আগে কি হও? শুদ্ধ হও, তারপর আরেকজনকে হেদায়েত করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।